হিন্দু শাস্ত্রমতে শিবরাত্রির আলাদা মাহাত্ম্য রয়েছে। দেবাদিদেব মহাদেব ও পার্বতী দেবীকে ঘিরে এই বিশেষ তিথি পালিত হয়। কথিত রয়েছে এদিন শিব ও পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। একই সঙ্গে এই তিথিতে প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকট হয় বলে প্রচলিত বিশ্বাস। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। আর এবছর ১৩ বছর পূর্ণ হল পরম্পরা আয়ুর্বেদ ডাক্তার দেবব্রত সেনের বাড়ির শিবরাত্রির পুজোর। তার বাড়ির শিবের নাম মহারত্নেশ্বর। বুধবার শিবরাত্রি উপলক্ষে সপরিবারে পুজো সারলেন ডাক্তার দেবব্রত সেন। রত্নেশ্বরের পুজোর প্রস্তুতি শুরু হয় ৩ মাস আগে থেকে। শিবরাত্রির পুজোকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে মানুষেরা সমবেত হন পরম্পরা পরিবারে। আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেন জানাচ্ছেন, রত্নেশ্বরের কাছ থেকে তাঁর পরম পাওনা পরম্পরা আয়ুর্বেদ পরিবার। সবচেয়ে বড় কথা যেটা, রত্নেশ্বর মহাকালের আশীর্বাদে ১৩ বছর পূর্ণ হলো। এই রত্নেশ্বরকে আমি নিজে প্রতিষ্ঠা করেছি এবং এই রত্নেশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে আমার পরম্পরা পরিবার। আমি পরম্পরাকে সবসময় পরিবার বলি, কারণ আমার পরম্পরা পরিবারে আমার যত ভাই বোন সবাই আছেন, তারা আমার শরীরের অংশ এবং তাদেরকে নিয়ে আমার যাবতীয় আনন্দ অনুষ্ঠান হয়। আমার আনন্দ অনুষ্ঠানে আমার আত্মীয় স্বজনের থেকে আমার পরম্পরা পরিবারের ভাই বোনেদের সক্রিয় সহযোগিতা থাকে, যেটা আমার কাছে রত্নেশ্বরের সবচেয়ে বড় প্রাপ্তি। আর আমি এটুকু বিশ্বাস করি অন্তর থেকে যে রত্নেশ্বর আমাদের এখানে খুব জাগ্রত এবং মহিমান্বিত। আজকে যত পেশেন্ট আমাদের মেডিসিনের বা ট্রিটমেন্টে আছেন, তাদের প্রত্যেকের ঔষধ আমি তাদেরকে দিই রত্নেশ্বরকে স্মরণ করে। কারণ আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে ঔষধ প্রস্তুতি বৃদ্ধি, আয়ুর্বেদ চিকিৎসায় উল্লেখ আছে শিবের আশীর্বাদ ওখানে কিন্তু অতি প্রয়োজনীয়। কারণ আয়ুর্বেদ চিকিৎসা এবং ঔষধ সামগ্রী নির্বাচন, সেখানে শিবের মহিমার কথা অপার। এবং পারদকে বলা হয় যেমন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে শিববীর্য। সুতরাং শিব এবং শিবস্তুতি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের একটা অংশ। এবং আমি আমার পূর্বপুরুষদের ক্ষেত্রেও দেখেছি, আমার বাবা জ্যাঠামশাই তারা কিন্তু শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। আজকে যতই মহামারী আসুক, যতই অসুখ বিসুখ আসুক, যেখানে রত্নেশ্বর নিয়মিত পূজিত হবেন এবং যারা পরম্পরা আয়ুর্বেদের এক অমোঘ আত্মার আত্মীয়তার সম্পর্কে রয়েছেন, প্রত্যেকের পরিবারে রত্নেশ্বরের আশীর্বাদে যেন প্রত্যেকে সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি ১৩ বছরের প্রাক্কালে দাঁড়িয়ে রত্নেশ্বরের কাছে এই প্রার্থনাটুকুই করব। শিবরাত্রিতে রত্নেশ্বরের পুজো হয় ৪ প্রহরে। প্রথমে হয় রুদ্রাভিষেক, তারপর আয়ুর্বেদিক বনৌষধিতে রত্নেশ্বরের উপাচার এবং অভিষেক প্রক্রিয়া। ৪ প্রহরে নানান সাজে সেজে ওঠেন রত্নেশ্বর। সত্য, রজ, তম গুণানুযায়ী সাজানো হয়। সবশেষে ভোর রাতের অর্থাৎ শেষ প্রহরের পুজোতে তামসিক বেশে সেজে ওঠেন পরম্পরা পরিবারের রত্নেশ্বর। পরম্পরা পরিবারের সদস্যরা জানাচ্ছেন, রত্নেশ্বর তাদের কাছে অনেক বড় পাওনা। আমাদের এখানে প্রহর অলরেডি 2টো অতিক্রান্ত। সকালে রুদ্রাভিষেক দিয়ে শুরু হয়েছে প্রথম প্রহরের পুজো, এবং দ্বিতীয় প্রহরের পুজো আমাদের এখানে কিন্তু সমন্বয় হয়েছে আয়ুর্বেদিক বনৌষধি ধারা রত্নেশ্বরের উপাচার এবং অভিষেক প্রক্রিয়ার। বিগত ১৩ বছর ধরে আমাদের কুলপুরোহিত খুব নিষ্ঠার সাথে ওনার সেবা করে আসছেন, এবং ওনার সেবা, ওনার স্তুতি আমরা কিন্তু একদম বলতে পারেন শিরা ধমনির মধ্যে দিয়ে আজকের রাতের আরও 2টো প্রহরের পুজো বাকি আছে, সেই 2টো পুজোতে আমরা একাত্ম হয়ে উঠব। আমি 12 বছর ধরে এখানে পুজো করছি। আমি একটা কারণে ছুটে আসি, ওনার প্রতি আমার একটা ভালোবাসা আছে, ইমোশনাল ব্যাপারটা হচ্ছে আমার। ওনার এই এত কিছু ডেডিকেশান দেখে মানে পুজো না করে আর থাকা যায় না, সেই কারণে দৌড়ে আসে। আমার অনেক পুজো থাকে কিন্তু ডাক্তারবাবু ভালোবাসে, কিন্তু রত্নেশ্বর সবার থেকে আমাকে বেশি ভালোবাসে। ওনার প্রতি আমার একটা ফিলিংস আছে, সেটা বোঝানো যাবে না। বা কোনো বছর যদি না আসতে পারি, আমার থেকে দুঃখবান আর কেউ হবে না। মানে ওনার দিকে তাকালে যেন মনে হয় উনি আমার হৃদয়ের মধ্যে বসে আছে। সেই কারণে আমার মন প্রাণ জাট আছে, মানে সেখানে যদি আমার পুজো করতে করতে এমন কোনো মন্ত্র উচ্চারণ করতে যদি আমার ধরো চলে যায় প্রাণ, তাতে ভাববো রত্নেশ্বর আমায় কৃপা করেছে। এখানে ভগবানের পুজোতে আমার কোনো ত্রুটি হবে না, কারণ আমি শাম্ভবীনাথ পরম্পরা দীক্ষিত। আমার নাম মহাদেবানন্দনাথ।
সম্ভব, আর আমি পুজো করছি মহাদেবের, তাহলে তুমি আমি মাঝে তফাৎ কী বা আছে, আমার রফা করে দাও একেবারে। তাই এখানে ডক্টর দেবব্রত সেন আয়ুর্বেদিক পরম্পরার যেভাবে পুজো করেন, আমি আমার 34 বছর বয়সে এরকম পুজো আচ্ছা কোথাও দেখিনি। আমি যা লিখবো সেটাই, মানে যেভাবে সিঙ্গার চাইবো সেভাবে হবে। উনি শুধু বলে ওনাকে জাগিয়ে তুলতে, এই একবার করে দিয়ে যাই, এভাবেই 12 বছর হয়ে গেল। 4 প্রহর বলে কিছু হয় না, সত্য রজ তম। প্রথম সাত্ত্বিক পুজো হয়, তারপর রাজসিক পুজো হয়, তারপর তামসিক পুজো হয়। তামসিকে ওনার ড্রেস হবে ব্ল্যাক, রাজসিকে পুজো হবে ওনার তখন ড্রেস হবে হলুদ, আর সাত্ত্বিকে হবে সাদা। আর রাত্রে যখন সত্য রজতম, সত্যের সত্য, রজের রজ, তমোত্তম, মানে উনি অতি তান্ত্রিক বেশ ধারণ করবেন। এখন উনি সাত্ত্বিক বেশে আছেন। এরপরে মধ্যিখানে আসবে রাজসিক, এবং 2টোর সময় আসবে তামসিক, এবং সকালবেলা আসবে বৃদ্ধ। মানে এরপরে সকালবেলা ওনাকে আবার পুনরায় পঞ্চামৃত অভিষেক করে তখন ওনার ভাং দিয়ে সিঙ্গার হবে, তখন ওনার বৃদ্ধ বয়স হবে, তখন উনি কারণ গাঁজা সব খাচ্ছেন। এই 4 প্রহর বলে হয় না, এটা সত্য রজ তম, সত্যের সত্য, রজের রজ, তমের তম। এই তমগুণের মহা জায়গায় বসে আছেন আরাধিত মহাদেব। তিনি এই 4টাকে ভেদ করে মানুষের মধ্যে বিচার করে 4 প্রহর। 4 প্রহর বলে কিছু হয় না, পঞ্চামৃত অভিষেক এবং 4 প্রহরে পুজো এইভাবেই হয়। রত্নেশ্বরের ভোগে থাকে গোটা ফল, পোলাও, 5 রকমের ভাজা, আলুর দম, পনির, সুজি, লুচি আর মিষ্টি। তবে পরম্পরা পরিবারের কর্ণধার দেবব্রত সেন জানালেন, রত্নেশ্বরের ভোগে সম্বল ভক্তিটুকুই। রত্নেশ্বরের ভোগে আছে শুধুমাত্র, দেখুন ভোগ তো শুধুমাত্র উপাচার, কিন্তু উপাচারের মধ্যেও রয়েছে প্রচুর মানুষের, পরম্পরা পরিবারের প্রচুর মানুষ এবং যারা পরম্পরা আয়ুর্বেদের সাথে একাত্ম হয়ে আছেন সেই সব মানুষের ভালোবাসা। আমি বাবার কাছে ভোগ হিসেবে নিবেদন করব আমাদের ভক্তিটুকু, কারণ ভক্তির চেয়ে বড় ভোগ আর কিছু হতে পারে না। কারণ আমি বিশ্বাস করি ভক্তি হচ্ছে একমাত্র আমাদের ভালো থাকবার শক্তি। আমাদের পুরো পরিবার, এই সবাই যাদেরকে দেখছো, যত সব ভাই বোনেরা, সবাই মিলেই আমরা করি কাজটা। মানে আমরা এই পরিবার, মানে পরিবারের মতো করেই সব কিছু হয়। তো একা একা কিছুই হয় না, সবাই মিলে আমরা করি। তো আমরা সারা বছর অপেক্ষা করি যে কখন এই দিনটা আসবে। মানে রত্নেশ্বর খুবই জাগ্রত, আমাদের সব কথা শুনেন রত্নেশ্বর। মানে আমাদের সারা বছর অপেক্ষা থাকে যে বাবাকে আমরা, মানে আমাদের চাওয়া পাওয়া তো সবারই আছে, আমরা মানুষ তো সেই জায়গা থেকে আমরা অপেক্ষা করি যে বাবা আসবেন, বাবাকে আমরা কিভাবে আমাদের নিজেদের কি বলবো আনন্দ, কি পেয়েছি, কি আমরা মানে এখনও পেতে চাই। হ্যাঁ, তো যাই হোক, সেই রকম নিয়ে আমরা একটা আগ্রহ নিয়ে থাকি সবাই খুব, মানে প্রত্যেকে আমরা, মানে কি বলবো, এই ধরো এই পুজোটার জন্য আমাদের মোটামুটি 3 মাস আগের থেকে আমাদের একটা গ্রুপ ফরমেশন হয়ে যায়। আয়ুর্বেদ শাস্ত্রে জ্ঞানার্জনের জন্য শিবের আশীর্বাদ খুবই জরুরি বলেই জানালেন আয়ুর্বেদাচার্য। চিকিৎসা বিজ্ঞানে ঔষধ প্রস্তুতি বৃদ্ধি, আয়ুর্বেদ চিকিৎসায় উল্লেখ আছে, শিবের আশীর্বাদ ওখানে কিন্তু অতি প্রয়োজনীয়। কারণ আয়ুর্বেদ চিকিৎসা এবং ঔষধ সামগ্রী নির্বাচন, সেখানে শিবের মহিমার কথা অপার, এবং পারদকে বলা হয় যেমন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে শিববীর্য। সুতরাং শিব এবং শিবস্তুতি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের একটা অংশ। এবং আমি আমার পূর্বপুরুষদের ক্ষেত্রেও দেখেছি, আমার বাবা, জ্যাঠামশাই, তারা কিন্তু শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। আজকে যতই মহামারী আসুক, যতই অসুখ বিসুখ আসুক, যেখানে রত্নেশ্বর নিয়মিত পূজিত হবেন এবং যারা পরম্পরা আয়ুর্বেদের এক অমোঘ আত্মার আত্মীয়তার সম্পর্কে রয়েছেন, প্রত্যেকের পরিবারে রত্নেশ্বরের আশীর্বাদে যেন প্রত্যেকে সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি 13 বছরের প্রাককালে দাঁড়িয়ে রত্নেশ্বরের কাছে এই প্রার্থনাটুকুই করব। এই ধুমধাম করে নিজের পরিবারের সাথে পুজো সারলেন ডক্টর দেবব্রত সেন। আর এই রত্নেশ্বরের পুজো ঠিক 4 প্রহরেই 4 বেশে করা হয়। ঠিক সেই কারণেই আনন্দে মেতে উঠলেন পরম্পরা পরিবারের সকলেই, সাথে কর্ণধার ডক্টর দেবব্রত সেন। ক্যামেরায় গোপাল তপাদারের সাথে দীপাঞ্জনা সাউ, কালকাটা নিউজ, কলকাতা।